This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ইরান ইসরায়েলের মধ্যে সংঘাতের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরো তীব্র হচ্ছে। আবার ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা করল তেল আভিভ। IDF এর হামলায় কেঁপে উঠেছে ফোর্ডো পরমাণু কেন্দ্র। ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এমনকি বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প হয়েছে ফোর্ডোতে। ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত 224 জনের মৃত্যু হয়েছে ইরানে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র হয়েছে। ইরানের পরমাণু কেন্দ্রকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে ইসরায়েলের তরফে, এবং আবারও ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে তেল আভিভ। IDF এর হামলায় কেঁপে উঠল এবার ফোর্ডো পরমাণু কেন্দ্র। ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্পও হয়েছে ফোর্ডোতে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ভয়াবহ হামলা, এবার মৃত্যু হলো ইরানের আরও একজন পারমাণবিক বিজ্ঞানীর। ইরানের এর আগেই 5 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন গত 4 দিনের যুদ্ধে। এই নিয়ে সব মিলিয়ে অন্তত 14 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF এর তরফে। IDF এর ভয়াবহ হামলায় ইরানে আরও একজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হলো। ইরানের আরও 5 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। সব মিলিয়ে গত 4 দিনের যুদ্ধে এখনো পর্যন্ত 14 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে দাবি ইসরায়েলের। এবার তেল আভিভে মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। ইরানের প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতেই এবার তেল আভিভে মার্কিন দূতাবাসের কাছে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। যদিও এই হামলায় কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এদিকে খামেনেইয়ের কপালের ভাঁজ আরো চওড়া করলেন ট্রাম্প। তার কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশেই থাকবে আমেরিকা। তেল আভিভকে সাহায্য করা জারি থাকবে। ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা, জানিয়ে দিলেন এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেইয়ের কপালের ভাঁজ আরো চওড়া হলো ট্রাম্পের এই বক্তব্যের পর। তার কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশেই থাকবে আমেরিকা। তেল আভিভকে সাহায্য জারি থাকবে, ইসরায়েলের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা, জানিয়ে দিলেন ট্রাম্প। আরও একটা আপডেট এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদের, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে আগেই হত্যার ছক কষেছিল ইসরায়েল। বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মধ্যেই দাবি মার্কিন আধিকারিকের, আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না, জানিয়েছেন ট্রাম্প। এমনটাই দাবি মার্কিন আধিকারিকদের। এই মুহূর্তের বড় আপডেট, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে আগেই হত্যার ছক কষেছিল ইসরায়েল। বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মধ্যেই দাবি মার্কিন আধিকারিকের, আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না, জানিয়েছেন ট্রাম্প। এমনটাই দাবি মার্কিন আধিকারিকদের। আরো একটা খবরে নজর রাখবো এই মুহূর্তে, ট্রাম্পকে দুবার হত্যা করতে চেয়েছিল ইরান। এবার বিস্ফোরক দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় ট্রাম্প ইরানের 1 নম্বর শত্রু, দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। ইরানের বিরোধিতা করায় ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু। যদিও এই বিষয়ে ইরান এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। সত্যি কি মার্কিন প্রেসিডেন্টকে দুবার হত্যা করতে চেয়েছিল তেহরান? অন্তত নেতানিয়াহুর দাবির পর এই নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, তাকে কি সত্যি সত্যি হত্যা করতে চেয়েছিল তেহরান? পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় ট্রাম্প ইরানের 1 নম্বর শত্রু, দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আরও প্রবল হতে চলেছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামার প্রশ্নই নেই। 2 মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়ে দিল ইরান, ইসরায়েলি হামলার মুখে সমঝোতা নয়। সাফ জানিয়েছে তেহরান,
ফলে মধ্যপ্রাচ্যে আরও লম্বা হচ্ছে এই যুদ্ধের ছায়া। তার মানে অবিলম্বে এই যুদ্ধ যে বন্ধ হচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হলো ইরানের তরফে। তার কারণ প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামার কোনো প্রশ্নই নেই। এই বিষয়ে মধ্যস্থতাকারী দুই দেশ ওমান এবং কাতারকে জানিয়ে দিল ইরান। ইসরায়েলি হামলার মুখে কোনো সমঝোতা নয়, স্পষ্ট জানালো তেহরান, যার ফলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ এই মুহূর্তে শুরু হয়েছে তা আরও লম্বা হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জানিয়ে রাখবো আপনাদের, ইরানে খামেনেই সরকারের সংকট কিন্তু আরও তীব্রতর হচ্ছে। এবার ইরান ছাড়তে চাইছেন খামেনেইয়ের সহযোগীরাই। রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন খামেনেইয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগার। খামেনেই ঘনিষ্ঠ আলী আসগারের পদক্ষেপে চরম অস্বস্তিতে পড়েছে ইরান সরকার। কারণ আপনারা জানেন, ইরান সরকারের তরফে ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তারা প্রত্যেকে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে তারা দেশবাসীকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকতে বলে না। সেই সরকারেরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবার রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। খামেনেইয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগার তিনি রাশিয়ার কাছে চাইলেন পলিটিক্যাল অ্যাসাইলাম। দেখুন, এই মুহূর্তে আরো একটা বড় প্রশ্ন হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে কি এবার সামিল হবে পাকিস্তানও? ইসরায়েলে পরমাণু হামলা চালালে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে। ইসরায়েলে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান, চাঞ্চল্যকর দাবি করলেন ইরানের সেনাকর্তা। শাহিন 3 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের যে কোনো শহরে নাকি গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান। ইরানের সেনাকর্তার এমন বিস্ফোরক দাবিকে ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা রক্তচক্ষুকে উপেক্ষা করার দুঃসাহস কি আদৌ পাকিস্তান দেখাতে পারবে? এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে পাকিস্তান কি সত্যি সত্যি ইরানকে এই কথা বলেছে? ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে কি সামিল হবে পাকিস্তান? কারণ ইসরায়েল পরমাণু হামলা চালালে পাকিস্তান নাকি পাল্টা পরমাণু হামলা চালাবে। পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্রের নাকি এমন সাহস রয়েছে, এমন ক্ষমতা রয়েছে, তা নাকি যে কোনো ইসরায়েলি শহরকে গুঁড়িয়ে দিতে পারে। অন্তত ইরানের সেনাকর্তার এমন বিস্ফোরক দাবি। আসলে জানেন তো, কথায় বলে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। আমাদের অবস্থা কি উলু খাগড়ার মতন হতে পারে? আমি সোজাসুজিই বলি যে আজ পেট্রোল কত দামে কিনলেন? 105 টাকা 41 পয়সার মতন। 1 লিটার ডিজেলের দাম 92 টাকা 2 পয়সা। আর গ্যাস সিলিন্ডারের দাম 879 টাকা। কলকাতার দাম বললাম, জেলাভিত্তিক দাম একটু আধটু কম বেশি হতেই পারে। এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধের জেরে কি তেল গ্যাস আরও দামি হতে পারে? ইরান ইসরায়েলের তৈল শোধনাগার, গ্যাসের ভান্ডারে একের পর এক মিসাইল হামলা হচ্ছে, যার ফলে সামগ্রিক যে উৎপাদন সেখানে বাধা পড়ছে, বাড়ছে ক্ষতির বহর। আর তার মাসুল কি ঘুরপথে আমাদেরও গুনতে হবে? যুদ্ধের আগুন জ্বলছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েলের আঘাত, ইরানের প্রত্যাঘাত, আবার আঘাত, আবার প্রত্যাঘাত। শুধু পরমাণু কেন্দ্র বা সেনাঘাঁটি নয়, বেছে বেছে ইরানের তেল উৎপাদন কেন্দ্র, গ্যাস ভান্ডারেও হামলা চালাচ্ছে ইসরায়েল। লক্ষ্য ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া। এখন প্রশ্ন হলো, কোমর কি শুধু ইরানের ভাঙবে, নাকি ধাক্কা লাগবে মধ্যবিত্তের হেসেলেও? ইরানের সাহারান তেল শোধনাগারে ইসরায়েলি হামলা। প্রতিদিন 1.7 কোটি লিটার গ্যাসোলিন, 1.3 কোটি লিটার ডিজেল উৎপাদিত হয় এই শোধনাগার থেকে। তেহরানের একটি তেল শোধনাগারেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দর লক্ষ্য করে হামলা চালায় ইরান। হাইফা তেল শোধনাগার জ্বলছে, এই ছবি সামনে এসেছে। ক্ষয়ক্ষতি মেনে নিয়েছে ইসরায়েলি মিডিয়া। বছরে 10 কোটি টন অপরিশোধিত তেল শোধনের কাজ হয় এই শোধনাগারে। যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম 13% বেড়েছে। ভারতেও কি আঁচ এসে পড়বে? দাম বাড়বে কি পেট্রোল ডিজেলের? দুশ্চিন্তায় আমজনতা। এমনি তো দাম বেড়ে আছে, আবার যদি দাম বাড়ে আরও সমস্যা বাড়বে। বিকজ মোটামুটি সব ধরনের কমোডিটি তেলের ওপর ডিপেন্ডেন্ট। আমাদের যত রকম কনজিউমার জিনিসপত্র আছে, খাদ্য থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ডিপেন্ডেন্ট। তাছাড়া হচ্ছে যত কিছু আসে বাইরের স্টেট থেকে বা আমাদের স্টেট থেকে কোনো জায়গায় রপ্তানি হয়, সেগুলো সব ডিউ টু তেল। অ্যাকচুয়ালি এগুলো চেন, মানে একটা বাড়লেই বাকি জিনিসগুলো সবই হবে, মানে তার কস্টিংটা তো বাকিদের তুলতে হবে। আমি নিজে গাড়ি চালাই, আমার তো অসুবিধা হবে। ইরানের গ্যাস ভান্ডারে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড পার্সে মিসাইল হামলা ইসরায়েলের। ক্ষয়ক্ষতির জেরে গ্যাস ফিল্ডের একাংশে উৎপাদন বন্ধ রেখেছে ইরান। তবে কি রান্নার গ্যাসও দামি হতে চলেছে? দুশ্চিন্তা পিছু তারা করছে গেরস্তকেও। এই যে গ্যাস হচ্ছে জ্বালানি,
আমি যদি শাড়ি একটা দামি না পরি সেটাও চলবে, আমি একটা গয়না না কিনি সেটাও চলবে, কিন্তু এটা এমন একটা মূল্য জিনিস যেটা না হলে আমাদের পেটটি চলবে না। তাহলে আমাদের এখন বিরাট ঘরে ঘরে প্রতিটি মধ্যবিত্ত বাড়িতে একটাই চিন্তা, এই যে গ্যাসের দাম যদি আরও বেড়ে যায় তাহলে আমরা সংসার চালাবো কী করে। এই যে গ্যাসটা এত দাম বেড়ে যাচ্ছে সেটাতে আমাদের সত্যি খুবই টেনশন, কারণ কি শুধু গ্যাসের দাম না, প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে, আর গ্যাসটা আমাদের খুবই এসেন্সিয়াল। অ্যাডজাস্ট করে চলতে হবে, মধ্যবিত্তরা যেরকম অ্যাডজাস্ট করে চলে সেইভাবেই বেঁচে। যুদ্ধ তো আমি মানে বন্ধ করতে পারবো না, লাগলে পরেও আমার কিছু করার নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেল গ্যাসের যোগানে টান পড়বে। হরমুজ প্রণালী বন্ধ করলে তেল গ্যাসের দাম আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ ভারতকে সুরক্ষিত রাখছে না, ভারতকেও এর মধ্যে টেনে আনছে, আমাদের একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে। বাকি মানুষ যারা যুদ্ধের সাথে হয়তো রিলেটেড তো নয়, ধরে রাখুন অন্য কোনো কন্টিনেন্টে বসবাস করে, তারা পর্যন্ত এফেক্টেড হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ইকোনমিক বার্ডেন দে আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড। তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের আমদানি খাতে খরচটা বেড়ে যাবে, আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ঘাটতি দেখা দেবে, ঘাটতিটা বেড়ে যাবে। সেটা বাড়লে টাকার দাম পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। যুদ্ধের প্রভাব পড়তে পারে বিমানের টিকিটের দামেও। ভারত পাকিস্তান সংঘর্ষের জের এখনও দুই দেশ পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে, তার উপরে ইরান, সিরিয়া, ইসরায়েলের আকাশও আপাতত বন্ধ। ফলে আমেরিকা, ইউরোপ যেতে অনেকটা ঘুরে যেতে হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোকে। তেল বেশি পুড়ছে, তেলের দাম বাড়লে খরচ আরও বাড়বে, সেই খরচের কোপ সর্বস্তরের বিমান যাত্রীদের ওপরই পড়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH